বাঙালি এতটাই খাদ্যরসিক হয় যে তাদের হিসেবে ইলিশ মাছ হবে না এটা হতেই পারে না। সেটা ইলিশ মাছের ঝোলই হোক কিংবা ঝালই হোক কিংবা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলই হোক। তো নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি দই ইলিশ। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কালো সর্ষে, 1 চামচ মতন পোস্ত, আর নিচ্ছি 1/2 চামচ মতন নুন, নিতে হবে 5-6টা মতন কাঁচা লঙ্কা ঝাল বুঝে, আর নিতে হবে 1/2 চামচ মতন জিরে। এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার মাছটাকে ম্যারিনেট করবার পালা। নিয়ে নিচ্ছি 2 চামচ মতন টক দই আর 5 চামচ মতন সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা কিন্তু বেশি লাগবে। এবার মিক্সির জারে সেই পেস্টটা করে নিয়ে সেটাকেও ঢেলে দিচ্ছি। যেই সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ ফলো করে দাও। মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার সামান্য হলুদ দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই হলুদ উপর দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখাতে তোমরা বলো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। এবার একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে আমি তেলটা কমই দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তারপর একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটা এতটাই সহজ এবং কম সময় লাগে যেটা ঝটপট রান্না করতে অসুবিধা হয় না। বাড়িতে কোনো অতিথি আসলেও কোনো অসুবিধা হবে না। এটা মাইক্রো ওভেনেও তোমরা দিয়ে করতে পারো। একদম ইজি প্রসেস, মাত্র 10 মিনিটে মাইক্রো ওভেনে কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর মশলাটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিটে কিন্তু তোমাদের এই দই ইলিশ রেডি হয়ে যাবে, এটা আমি কথা দিলাম। শুধু মাছটা মাখিয়ে রাখতে যতটুকু সময়, ওই ম্যারিনেশনটাই হচ্ছে সবথেকে আসল ব্যাপার। দেখো আমার মাছের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। এবার নুন আর ঝালটা চেখে নিয়ে আমরা কিন্তু এইটা নামিয়ে ফেলবো। আমার একদম রেডি হয়ে গেছে দই ইলিশ। এবার নামিয়ে নিচ্ছি। একে একে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই দই ইলিশ খেতে কিন্তু একদম অসাধারণ লাগে, এটা বলে বোঝানো যাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজে গিয়ে প্লিজ ফলো করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো।